হাই, ইটস এমডি রবিসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিসেন্টলি খেয়াল করলাম যে অনেকে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রমোশন করাইতে আসেন বা অ্যাপসের একটা বিজনেস স্টার্ট করবেন অথবা একটা প্লে কনসোল অ্যাকাউন্ট খুলবেন, তাদের মাস্টার কার্ড নাই বা ভিসা কার্ড নাই। এখন এই মাস্টার কার্ড বা ভিসা কার্ড বর্তমানে ইজিলি বাংলাদেশের ভিতরে পাওয়া যাইতেছে, তবে এই ইজিলি জিনিসটাও একটু হার্ড, কারণ আপনাকে একটা স্ট্যান্ডার্ড রিকোয়ার পূরণ করতে হবে যে না, আমার পাসপোর্ট আছে, আমি অল্প কিছু ইনকাম করি, যার কারণে কিন্তু আপনাকে একজন একটা মাস্টার কার্ড দিবে। তো আমি যদি হিসাব করি, আমার মনে হয় যে আমার সবগুলা ফ্রেন্ডেরই একটা করে ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে, যারা কিনা কেউ একজন অ্যাপ ডেভেলপার, কেউ একজন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতেছে। তো আমি যদি আমার ফ্রেন্ডকে দেখাই, সে রেস্টুরেন্টে খাইতে বসে কতগুলো মাস্টার কার্ড শো আপ করছে। এই কার্ডগুলো দিয়ে তো দেখেন আপনার। ওকে, তো আমার সব কয়টা ফ্রেন্ডই এখন মোটামুটি দেখা গেছে ফ্রিল্যান্সার, এবং পাশাপাশি তাদের ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং পেপ্যাল অ্যাকাউন্টও খুলে রাখছে, কারণ তাদের অনেক মামাতো ভাই, চাচাতো ভাই বাইরের কান্ট্রিতে থাকে, তাদেরকে বলে যে তুমি পেপ্যাল অ্যাকাউন্টটা খুলে আমাকে দাও, আমি ফ্রিল্যান্সিংয়ের এই কাজে লাগাবো। বা মোস্ট অফ দ্য টাইম তারা এখন পেমেন্টটা নেয় পেয়নের মাস্টার কার্ডে এবং মাস্টার কার্ড থেকে বিকাশে। তো যারা অনেকেই বুঝতেছেন না, তাদের জন্য আমি ইজিলি জিনিসটাকে বলি। আপনাদের যেটা প্রয়োজন এটা হলো যে একটা ফেসবুকে পোস্ট করা একটা ভিডিও বা একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট, অথবা আপনি একটা প্রোডাক্ট সেল দেবেন ওইটা। আবার আপনার দরকার হলো যে গুগলের ভিতরে আপনার অ্যাপ্লিকেশন প্রমোশন করা বা আপনার ওয়েবসাইট প্রমোশন করা, অথবা আপনার ইউটিউব ভিডিও প্রমোশন করা। পাশাপাশি আপনার দরকার হতে পারে এই ভিসা মাস্টার কার্ডের, যদি কিনা আপনি একটা প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে চান। যারা এই অ্যাপসের বিজনেস স্টার্ট করবে তাদের একটা মোস্ট প্লে কনসোল অ্যাকাউন্ট দরকার। আবার যারা অ্যাপ্লিকেশন ডেভেলপিং শিখতে চায় তাদেরও বেসিক লেভেলে একটা প্লে কনসোল অ্যাকাউন্ট দরকার। তো এই জন্য আপনার ভিসা বা মাস্টার কার্ড জরুরি। এখন এই ভিসা মাস্টার কার্ডের থেকে সবচাইতে যেটা ভালো, এটা আপনারা শুনে রাখেন, এটা হলো ডেবিট ভিসা কার্ড অথবা ডেবিট মাস্টার কার্ড, অথবা ডেবিট অথবা ক্রেডিট ভিসা কার্ড এবং ক্রেডিট মাস্টার কার্ড। কিন্তু প্রিপেড ভিসা কার্ড বা প্রিপেড মাস্টার কার্ড অত বেশি জায়গায় অ্যাকসেপ্টেবল না। যেরকম আপনি প্রিপেড ভিসা কার্ড বা প্রিপেড মাস্টার কার্ড দিয়ে প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এই যে এটা হলো একটা লাইফস্টাইলের কার্ড, যেটা কিনা আমি ইবিএল থেকে নিছি। এটা ওরা আগে দিত, বাট বর্তমানে ওরা সব জায়গায় মাস্টার কার্ড দিতেছে ডেবিট মাস্টার কার্ড। এখন এই ইবিএলের যে প্রিপেড লাইফস্টাইল ভিসা কার্ডটা আমি নিছি, এই ভিসা কার্ডটা দিয়ে কিন্তু আমি প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবো না, কিন্তু আমি অ্যাডওয়ার্ডে অ্যাপ প্রমোশন করতে পারবো, ওয়েবসাইট প্রমোশন করতে পারবো, আমি ফেসবুকে পোস্ট করতে পারবো, কিন্তু প্লে কনসোল অ্যাকাউন্ট খুলতে পারবো না। কিন্তু যদি এটা আমি ইবিএল থেকে একটা মাস্টার কার্ড এবং ডেবিট মাস্টার কার্ড নিতাম, ডেবিট লেখা থাকতো বা ক্রেডিট লেখা থাকতো, তাহলে এটার ভিতরে ডলার এনডোর্সমেন্ট করার পরে আমি ওই ডলার দিয়ে চাইলে সব কিছু করতে পারতাম, লাইক প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা, অ্যাপ প্রমোশন করা, ওয়েবসাইট প্রমোশন করা, ফেসবুক পোস্ট করা, এভরিথিং। তো আপনাদের সবারই টার্গেট থাকবে যে আপনারা যখনই একটা কার্ড নেবেন, ওইটা ইবিএলের ডেবিট অথবা ক্রেডিট ভিসা অথবা মাস্টার কার্ড নেবেন, কিন্তু প্রিপেড ভিসা কার্ড বা প্রিপেড মাস্টার কার্ড নেবেন না। এখন আরেকটা ব্যাপারে আসা যাক। অনেকেই হয়তো বা বলতেছেন যে সানি ভাই, পিওনের মাস্টার কার্ডটা তো ফ্রিতে পাওয়া যাইতেছে, আর ইবিএলের যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ডেবিট ভিসা কার্ড, এটা কিন্তু আপনার পাসপোর্ট দিয়ে নিতে হইতেছে। এখন ইবিএলের যে জিনিসটা পাসপোর্ট দিয়ে আপনি নিতেছেন, ওইটার ভিতরে আপনি ডলার ঢুকাইতে পারতেছেন। বাংলা টাকাকে আপনি ব্যাংকে যায় দিলেই, আপনি ব্যাংকে যায় যদি বলেন 10,000 টাকা দিলাম, ওইটা ডলারে কনভার্ট হয়ে হয়তো বা আপনার $90 বা $80 আপনি পেয়ে যাবেন। কিন্তু পিওনের যে মাস্টার কার্ড, এটা ফ্রিতে অনেক ফ্রিল্যান্সারই আনতেছে বর্তমানে বাংলাদেশের ভিতরে। এটার জন্য কোনো পাসপোর্ট প্রয়োজন হয় না, শুধুমাত্র এনআইডি কার্ড থাকা লাগে। এটার ভিতরে একটা ব্যারিয়ার হলো যে আপনি এটার ভিতরে ডলার ঢুকাইতে পারবেন না। মানে আপনি ব্যাংকে গিয়ে যে বলবেন বাংলা টাকা দিলাম, এখন আমার পিওনের ডলারটা ঢুকাই দাও, এরকম হবে না। শুধুমাত্র আপনার ফ্রিল্যান্সিং কাজ করে ডলারটা এখানে আনতে পারবেন, তারপরে এইখান থেকে আপনি বিকাশে নিতে পারবেন। এটা হলো পিওনের মাস্টার কার্ড, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার এটা ইউজ করে। এখন এই যে মাস্টার কার্ডটা আছে, এটার অসুবিধা হলো যে প্রথম দিক দিয়ে $100 এটার ভিতরে ঢোকানোর পরেই কিন্তু আপনি এই পিওনের মাস্টার কার্ড থেকে কোনো কিছু লেনদেন করতে পারবেন, লাইক আরেকটা জায়গায় সেন্ড করতে পারবেন, অথবা $100 ঢোকানোর পরে আপনি এই পিওনের মাস্টার কার্ডটা হাতে পাবেন। তার মানে এটাও আপনি আনতে গেলে প্রায় খরচ পড়ে যাবে 10,000 টাকা, বা আপনার 10,000 টাকা কোনো একটা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে। তো পিওনেরটা সাইডে রাখলাম। পাশাপাশি অনেকে অ্যাকসেপ্ট করেন, মানে অ্যাকসেপ্টেন্স রাখেন যে ভাই আমার হয়তো বা পেপাল হলে ভালো হতো। তো পেপাল বাংলাদেশের ভিতরে একদমই সাপোর্টেড না। তবে আপনার যদি বাইরের কান্ট্রিতে কোনো চাচা, মামা বা কাকা থাইকা থাকে, তাহলে তাকে বলতে পারেন তোমার পাসপোর্ট এবং
মোবাইল নাম্বার দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে আমাকে ইউজ করতে দাও, আমি একটা ফ্রিল্যান্সিংয়ের কাজ পাইছি বা আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করব বা আমি ওইখানে ডলার রিসিভ করব। তো ওইভাবে হয়তো বা আপনারা ছোটো ছোটো ফ্রিল্যান্সিংয়ের কাজ করে ফেলতে পারেন। আর যেটা আমি বললাম, যদি আপনি ভালো একজন অ্যাপ ডেভেলপার হইতে চান বা অ্যাপ প্রমোশন করতে চান বা ডিজিটাল মার্কেটার হইতে চান, ইউটিউব ভিডিও প্রমোশন করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা দরকার এটা হলো ইবিএল এর মাস্টার কার্ড, ডেবিট মাস্টার কার্ড, ক্রেডিট মাস্টার কার্ড, ডেবিট ভিসা কার্ড, ক্রেডিট ভিসা কার্ড। কিন্তু ওইটা না যে প্রিপেইড ভিসা কার্ড বা প্রিপেইড মাস্টার কার্ড, ওইটা কিন্তু আপনার সব জায়গায় সাপোর্টেড হয় না। সো দ্যাটস অল, আপনার ইবিএল এর ভিতরে যাইতে পারেন, যা বলতে পারেন যে আমার একটা ডেবিট মাস্টার কার্ড লাগবে বা ডেবিট ভিসা কার্ড লাগবে, তাহলে আমি এটা দিয়ে প্লে কনসোল খুলতে পারবো বা অ্যাপ ডেভেলপার হইতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে কীভাবে আপনারা ইজিলি ভিসা কার্ড বা মাস্টার কার্ড হাতে পাবেন, এবং ওইটার ভিতরে আপনারা ব্যাংক থেকে ডলার ঢুকাইতে পারবেন। মানে ব্যাংকে গিয়ে আপনি টাকা দিলে ডলার দিবে ব্যাংকে। আর অন্যান্য মাস্টার কার্ডে আসলে এই সাপোর্টটা আপনারা পাবেন না। এটা হোক পেয়নের বা অন্যান্য ভার্চুয়াল যে কার্ডগুলো আছে ওগুলাতে রিস্কও বেশি, ওগুলা মোস্ট অফ দ্য টাইম প্লে কনসোলে সাপোর্ট করে না, সাপোর্ট করলেও সাসপেন্ড খাইতে হয়, কারণ এনআইডি কার্ডের সাথে মিল থাকে না। আবার চাইলেও আপনি নিজে থেকে কোনো ব্যাংকে যায় ওইটার ভিতরে ডলার ঢুকাইতে পারবেন না, ভার্চুয়াল কার্ড যেগুলো। সো দ্যাটস অল গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।